এই দুজন লোক আসলো, ইন্ডিয়াতে গেছে এবং দেশেও গেছে এবং দেশে বিদেশে অনেক দেশে দেখাইছে, কোথাও তাকে রিপোর্টটা পর্যন্ত শিখিয়ে দিচ্ছে না। আর আমরা আপনাকে এই রিপোর্টটা শিখিয়ে দিচ্ছি। বলেন হুমা আয়ার ভালো হচ্ছে এক থাকলে ভালো, তাই না? তো হুমা আয়ার বেশি থাকা মানে হলো কোষে জায়গা নাই। মানে বলেন কোষে জায়গা নাই, হুমা আয়ার বেশি। কমাতে হলে কোষ খালি করতে হবে, আর রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে কোষ খালি করব। তাহলে হুমা আয়ার বাড়ে কেন? বলেন আমরা খাই, বার্ন করি না, কাম করি না, ব্যায়াম করি না, বেশি খাই, বারবার খাই, প্রসেসড ফুড খাই, আল্ট্রা প্রসেসড ফুড খাই, ডুবো তেলে ভাজা খাই, ক্রিস্পি ক্রাঞ্চি খাই, দুধ চিনি দিয়ে চা খাই, কোক ফান্টা 7 আপ খাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো খাই আর জমাই, আর বলেন টেনশন করি, রাত জাগি। তো এই কটা জিনিস যদি কেউ করে তাহলে তার কোষে ওভারলোড হবে, কোষে চর্বি জমবে, জমতে 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 কোষে ওভারলোড হইয়া হুমা আয়ার বাড়বে। তাহলে হুমা আয়ার বাড়লো কেন সেটা আমরা বুঝলাম, হুমা আয়ার কত থাকলে ভালো সেটা আমরা বুঝলাম, আর হুমা আয়ার কমাতে হবে কিভাবে সেটা আমরা জানলাম। তো জেনে এখন আপনার ব্যায়াম কে করবে? আপনি। আপনার ঘুম কে ঘুমাবে? আপনার শ্বাসের ব্যায়াম কে করবে? রোদ কে পাওয়াবে? তো এখানে ডাক্তার আপনার রোগ কীভাবে ভালো করবে? সবই তো আপনিই করবেন। খাবার কন্ট্রোল আপনি করবেন, যেই খাবার খেতে বলা হবে সেটা আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, রোজা আপনি রাখবেন, ঘুম আপনি ঘুমাবেন, ব্যায়াম আপনি করবেন, মানসিক প্রশান্তির চর্চা সেটা আপনি করবেন, শ্বাসের ব্যায়াম করবেন, খালি পায়ে ঘাসে হাঁটবেন, রোদ্রে যাবেন, যা করার আপনি করবেন। এখন কোনো এক ডাক্তার এসে আপনাকে ভালো করবে কিভাবে? তো এই যে আপনারা ভেবেছেন ডাক্তার আপনাকে ভালো করবে, যেমন ভাই ভাবছে উনি ব্যবসা করবে, ডাক্তার ওনার রোগ ভালো করবে। তো পরীক্ষা নিরীক্ষা কোনটা কেন করাচ্ছে কি এটা ওনার কোনো কিছু জানার দরকার নেই, অন্ধ হয়ে উনি শুধু ওষুধ খাবে। আর আরেক ভাই উনি মাদ্রাসার শিক্ষক, তারও আসলে কোনো ধারণা নেই ইনসুলিন কাকে বলে আর চিনি কাকে বলে। তো উনি জিজ্ঞেস করছে যে চিনি কত, উনি বলে ইনসুলিনের যে মাত্রা জিজ্ঞেস করলাম যে কোনো ডাক্তার তাকে ইনসুলিন টেস্ট করাইছে কিনা, উনি বললেন করাইছে। তো বললাম ইনসুলিন কত, কয় 18, 10, 20। তার মানে এটা উনি কি বলছে? সুগার। তাহলে আমি যখন কাউকে জিজ্ঞেস করি 5 বছর 6 বছর আগে 19 সালে যখন জিজ্ঞেস করছি যে আপনার ইনসুলিন লেভেল কত জানেন, কয় হওয়া জানি। তো বলে কত? ওই খালি পেটে 10-12 থাকে, খাওয়ার পরে বাইরে যায়। তো এখন আজকে 25 সালে এসে যখন জিজ্ঞেস করতেছি যে আপনার ইনসুলিন কত জানেন, কয় হওয়া জানি। ডাক্তার মা পাইছে, কয় মা পাইছে কত? ওই যে 12-14 থাকে, 20 থাকে। তার মানে এই 6 বছর ধরে আমি আপনাদেরকে ইনসুলিনই চিনাইতে পারি না। আপনারা ইনসুলিন কইলে চিনি বুঝেন, আপনার মাথার মধ্যে ডাক্তাররা চিনি এমনভাবে ঢুকাইছে আর 6 বেলা চিনি খাওয়াইয়া যেভাবে মুরব্বা বানাইছে, তো সেভাবে আপনি ইনসুলিন আর চিনতে পারতেছেন না, চিনিই খালি চিনতেছেন। আমি 19 সাল থেকে শুরু করে এই 25 সাল পর্যন্ত 6 বছর ধরে আমি এই পরিশ্রম করার পরে রেজাল্ট হইল যেই লাউ সেটাই কদু। আপনারা এখনও কেউ শিখলেনই না, আর যতদিন আপনি শিখবেন না, জানবেন না, ততদিন আপনি পার্মানেন্ট রুগী থাকবেন। তো এই অন্ধকার থেকে বেরোতে হলে জ্ঞানের আলো দরকার, শিখতে হবে, হুমা আয়ার জানতে হবে। তাহলে হুমা আয়ার আপনার কত থাকলে ভালো সবাই বলেন? আর হুমা আয়ার যদি বেড়ে যায় তাহলে কি বুঝবো? কোষে। আর কোষ খালি করব কিভাবে বলেন? রোজা, ব্যায়াম, ঘুম, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার, প্রাকৃতিক খাবার, পরিমিত, 1 ভাগ। ক্ষুধা লাগলে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, মানে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। রোজা রাখবো, বলেন এক্সারসাইজ বা কায়িক শ্রম করব। যাদের ব্যায়াম করার সময় নেই তারা মাটি কাটবে, ইট ভাঙবে, বা ঠেলা গাড়ি ঠেলবে, অথবা প্যাডেল দিয়ে রিক্সা ভ্যান চালাবে। ওকে, তাহলে কায়িক শ্রম করবে, কায়িক শ্রম করে সে টাকা পয়সা ইনকাম করবে। আর যাদের ব্যায়াম করার সময় আছে তারা ব্যায়াম করবে। কিছু একটা করতে হবে, হয় কায়িক শ্রম নাইলে ব্যায়াম। দুটোর একটাও না করলে আপনি পচে গলে যাবেন, কারণ ইউজ ইট অর লুজ ইট, কোনো জিনিসকে ব্যবহার না করলে সেটা নষ্ট হয়ে যায়। কোনো মেশিনারি, আমরা হলো মেশিনের মতো, এই যে এটা ঘোরে না, তো যে জিনিস ঘোরে চলাফেরা করে ওটা হলো মেশিন, বুঝতে পারছেন? তা আমাদের এটাকে বলে মোটর ফাংশন। তো আমাদের এই যে হার্ট বিট করে, তারপর আমাদের
এই যে আমরা দৌড়াদৌড়ি করলে কি হয়, হার্টবিট বেড়ে যায়, ঠিক আছে? তা আমরা ঘুমাইলেও ব্রেন কিন্তু সচল থাকে, বুঝতে পারছেন? ঘুমানোর ভিতরে অনেক বডিতে আপনার রিপেয়ার হয়, হিলিং হয়, ড্যামেজ রিপেয়ার হয়, ইমিউন সিস্টেম বুস্ট করে, মেমোরি কনসলিডেশন হয়, ঘুমে আমাদের প্রশান্তি হয়, ঘুমে আমাদের সারা শরীরের সারাদিনের যে ক্লান্তি দূর করে বসে বসে। তো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো আমরা রোজা রাখবো, ব্যায়াম করব, কায়িক শ্রম করব, মানসিক প্রশান্তি চর্চা করব, ভালো ঘুমাবো, ভোরে উঠবো, আর্লি ঘুমাবো, 7-8 ঘন্টা ঘুমাবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।